ভিডিওতে সহি মুসলিমের একটি হাদিসের মাধ্যমে পারস্যের মানুষের মেধা, নিষ্ঠা এবং ঈমানের শক্তির কথা তুলে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ঈমান সুরাইয়া নক্ষত্রের মতো দূর উচ্চতায়ও অবস্থান করত, তবুও পারস্যের একদল মানুষ তা অর্জন করতে সক্ষম হতো। বর্তমান বিজ্ঞান অনুযায়ী সুরাইয়া নক্ষত্র, যা প্লেইয়াডিস নামেও পরিচিত, পৃথিবী থেকে প্রায় 444 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই উপমার মাধ্যমে বোঝানো হয়েছে যে পারস্যের মানুষের মধ্যে জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা, একাগ্রতা এবং গভীর ঈমান রয়েছে। একইভাবে সূরা মুহাম্মদের একটি আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, যদি কোনো জাতি আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে আল্লাহ অন্য একটি জাতিকে তাদের স্থলাভিষিক্ত করবেন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর কাঁধে হাত রেখে ইঙ্গিত করেছিলেন যে তার জাতি অর্থাৎ পারস্যের মানুষ এই দায়িত্ব পালন করবে। ইতিহাসেও আমরা এর প্রতিফলন দেখি, যেখানে নবম থেকে দ্বাদশ শতাব্দীতে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম গাজ্জালি এবং ইবনে সিনার মতো পারস্যের জ্ঞানীরা ইসলামী ও জাগতিক জ্ঞান চর্চায় নেতৃত্ব দিয়েছেন। শেষ জামানার আলামত হিসাবে খোরাসান অঞ্চল থেকেও একটি দলের আবির্ভাবের কথা উল্লেখ করা হয়েছে। হাদিস অনুযায়ী খোরাসানের দিক থেকে কালো পতাকা নিয়ে একটি দল বের হবে এবং তারা জেরুজালেম বা ফিলিস্তিনের দিকে অগ্রসর হবে। এই দলটির মধ্যেই ইমাম মাহদীর উপস্থিতির কথা বলা হয়েছে। ভৌগোলিকভাবে প্রাচীন খোরাসান বর্তমান ইরানের একটি বড় অংশ, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অঞ্চল নিয়ে গঠিত ছিল, যা এই আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যদিকে দাজ্জাল সম্পর্কিত একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে তার আগমনের সময় ইরানের ইস্পাহান অঞ্চল থেকে 70,000 মানুষ তার অনুসারী হবে। এই বর্ণনাগুলো ইসলামী আকিদার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত এবং দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে গবেষণা ও আলোচনা চলছে। সবশেষে বলা হয়েছে, বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি এবং ইরানের সামরিক তৎপরতা অনেক মানুষের মনে এই হাদিসগুলোর বাস্তবতা নিয়ে নতুন করে কৌতূহল সৃষ্টি করছে। তবে এসব বিষয় বুঝতে হলে যাচাই করা তথ্য এবং সঠিক জ্ঞানের ওপর নির্ভর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।